হ্যালো বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে ফেললাম রাইস আর চিকেন তার কষা। মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তারপর চাল ধুয়ে হাঁড়ির মধ্যে চালগুলো তুলে দিলাম জলটা গরম হতেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তারপরে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বরবটি কেটে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। সব সবজিগুলো ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ ভাজা হয়ে গেল। কড়াই গরম করে তার ওপর ঘি দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে এসছে, তুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল ঘিয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্টার সব কিছু দিয়ে দিলাম, গোলমরিচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার রাইস। এবার নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম পেস্ট করে রাখা চিনি, স্বাদ মতো নুন, ভেজে রাখা কাজু কিশমিশ, সবজি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিম, বরবটি সব কেটে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সব সবজি। দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মিক্স করে নিলাম। মাংসটাকে ধুয়ে নিলাম। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম ঢেকা দিয়ে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিলাম 1 চামচ চিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে নাড়িয়ে নিলাম।
যখনই একটা আদা রসুনের সেন্ট আসছে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। যখন মশলাটা মাখো মাখো ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে মাখিয়ে নেওয়া এই হলুদ লঙ্কা জিরে সব এই জল দিয়ে গুলে নিয়ে তার উপর দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিলাম। যখন তেল ছাড়ো ছাড়ো অবস্থায় আসবে মশলা থেকে, মশলা থেকে এই যে তেল ছাড়তে লেগেছে, ব্যাস এর ওপরে দিয়ে দিলাম মাংস। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটি। কষানো ভাব হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতার কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।